গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের দাদাভাই তো বাড়িতে এসেছে, সেই ভিডিও আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবই। তো আজকে হচ্ছে না, মানে আমার সকাল সকাল উঠে একদম ব্রাশ ট্রাশ করে স্নান টান সব করা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছি আজকে। আর বিছানা টিছানাও গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর আজকে না ব্রেকফাস্টে মা কী বানাচ্ছে সেটা তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটু কথা আছে, মানে বাড়িতে যাবে। আমারও যাওয়ার কথা ছিল, তবে আমার কিছু কাজ আছে, সেই জন্য আমি যেতে পারছি না। তো তোমাদের দাদা ভাই একটুখানি পরেই বেরিয়ে যাবে। তো চলো, তোমাদেরকে আমার ঘরটার মোটামুটি গোছানো হয়ে গেছে, সব কিছু ফাটাফাট করে দেখাই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো, আমার এখানে কিন্তু সমস্ত বেড টেড ক্লিন করা হয়ে গেছে একদম। আর জানালাটা না খুলিনি, কারণ বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই দিকে জানালাটা খুলে রেখেছি, এই যে। তবে এই দিকেরটা আর খুলিনি, তো এটাই শুধু খুলেছি। আর এইখানে না, মানে আমার বেড একদম দেখো ক্লিন করা হয়ে গেছে। তো এখন ফটাফট করে তোমাদেরকে চলো দেখাই মা কি ব্রেকফাস্ট বানাচ্ছে সেটা। বাইরে বেরিয়ে দেখলাম মা বানাচ্ছে চাউমিন, আর চাউমিনে কিন্তু একদম ভরে ভরে ডিম দিচ্ছে। আমি বলেছিলাম একটু বেশি করে ডিম দিয়ে, আমার চাউমিন খেতে ভীষণ ইচ্ছা করেছে, তো সেই জন্যই মা বানাচ্ছে। আমার না প্রেগনেন্সিতে ভীষণভাবে হচ্ছে চাউমিন আর চিলি চিকেন, এটা কিন্তু খুব খেতে ইচ্ছা করে। তো এখন তো সকালবেলা চিলি চিকেন হচ্ছে না, নর্মাল চাউমিনই মা ডিম পেঁয়াজ টিয়াজ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বানিয়ে দিচ্ছে। এই যে দেখো, এখানে কিন্তু মা সার্ভ করে দিয়েছে। তোমাদের দাদা ভাইয়েরটা হচ্ছে এই যে প্লেটটাতে, সেরামিকের যে প্লেটটা আছে এটাতে, আর এইখানে কিন্তু এটা আমার আর ভাইয়েরও আছে। তো এখন হচ্ছে সবাই মিলে চাউমিনটা খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার মানে 9 মাসের স্বাদের কিছুদিন আগেই এসেছে। তো তোমাদের সাথে সবটা ধীরে ধীরে শেয়ার করবো। আর খাওয়া দাওয়া হয়ে গেলে ও কিন্তু একটু বেরোবে, ও যাবে ওদের বাড়িতে একটু। তোমাদের দাদাভাই না, মানে এক্ষুনি তো বেরিয়ে যাবে। তো তোমরা তো দেখলেই, আগে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ও এখন বেরিয়ে যাবে। তো আমার মনটা একটু খারাপ লাগছে। আমি মানে ভেবেছিলাম যে যাব, আর আমার না বেশ কিছু জিনিস ওখানে গুছিয়ে রাখার ছিল, তো সেগুলোই ভেবেছিলাম নিয়ে যাব আজকে। বাট আজকে আমি যেতে পারছি না, সেই জন্য তো ওকে বলছিলাম যে আমি তাহলে অন্য কোনো দিন একদিন যাব। তো গিয়ে মানে আমাকে না আমার কিছু জিনিস মানে গুছিয়ে রাখতে হবে ওখানে, সেই জন্য। তো যাই হোক, এখন আপাতত ও বেরিয়ে যাচ্ছে, সেটা চলো তোমাদেরকে দেখাই। যদিও মানে ওকে ভিডিওর মধ্যে আনাটা ভীষণই কষ্টকর। আর এখানে না ওর ওই যে মোজাটা শুকনো হচ্ছে, মোজাটা কেচে দিয়েছি, মানে আমি কেচেছি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তো সেই জন্য আগেই কেচে এখানে দিয়ে রেখেছি, ফ্যান চলে তো তার জন্য শুকিয়ে যাবে, সেই জন্য। তো এই যে তোমাদের দাদাভাই কিন্তু এখন রেডি হচ্ছে, মানে ও যাবে ওদের বাড়িতে, সেই জন্য। তো ও আমাকে কিছু একটা দেখাতে আসছিল, আর আমি ভিডিও বানিয়েছি তখন তখন তো বুঝতে পারিনি বানাচ্ছি। তারপরে যখন বুঝতে পেরেছি, আমার হাত থেকে ও চাইছিল যে বন্ধ করে দিতে ভিডিওটা। তোমাদেরকে আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আজকে বিকালে আমি ফুচকা বানাবো বাড়িতে। তো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছে, আর মানে ফুচকা কিনে এনেছে ভাই। আর তোমাদের দাদাভাই বেরিয়েছিল, তো আমি বলেছিলাম, তো ফুচকাটার মানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে প্রেশারে সিটি হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সিটি হচ্ছে না, মানে জাস্ট বসিয়ে দিয়েছি। আর মানে ফুচকাটা চলো তোমাদেরকে দেখাই, এখনও ফ্রাইটাই করা হয়নি, যখন ফ্রাই করব সব কিছু তোমাদেরকে দেখাবো। মা তো ছোলাও ভিজিয়ে দিয়েছে, চলো সবটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করি। আর যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে গেছে, আমাদের ওখানে না বাগানে প্রচুর হচ্ছে ওই ধনেপাতা গাছ আছে, তো সেই জন্য বলেছি ওখান থেকে একটুখানি নিয়ে আসতে, কারণ ফুচকাতে একটু ধনেপাতা, একটু ঝাল ঝাল মানে লঙ্কা, তার সাথে ছোলা, এইগুলো দিয়ে খেলে তবেই তো ভালো লাগে। তো চলো তোমাদেরকে ফটাফট করে দেখাই। তো এই যে দেখো, এখানে হচ্ছে এই যে এত ফুচকা আছে, অনেকটা আছে।
তো সবাই মিলে খাবো, সেই জন্য বলেছি একটু বেশি করে নিয়ে আসতে। আর এই যে আমি কিষানের কেচাপটা বলেছিলাম বাপিকে নিয়ে আসতে, তো বাপি এটাও এনে দিয়েছে। কারণ লাস্টের দিকে না ওই মিষ্টি মিষ্টি একটা ব্যাপার হলে ভীষণই ভালো লাগে, ফুচকার সাথে দই টই দিয়ে বানালে। তো এখানে আছে ফুচকাটা, আর তোমাদেরকে চলো দেখাই। এবারে ওই যে ছোলাটা যেটা হচ্ছে মা ভিজিয়েছে, আচ্ছা এইটার মধ্যে কি, হ্যাঁ এই যে এইখানটাই হচ্ছে ছোলাটা ভিজানো আছে। তবে আর একটু জল দিয়ে দেবো, জলটা মনে হচ্ছে কমে গেছে। দাঁড়াও চাপা দিয়ে দিই আবার। তো এই যে ফুচকার মোটামুটি অনেকটাই রেডি। তবে এইখানটা না আমি মানে এটা দুপুরই করে রাখছি, বিকালে তোমাদের দাদাভাই এলেই ফুচকাটা খাবো, তখন তো তোমাদেরকে দেখাবো। এই যে এখানে হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে, বাট আমি খুলে তো এখন দেখাতে পারবো না, পরে তোমাদেরকে যখন আলুটা মাখবো তখন দেখাবো। তো এই যে দেখো আমাদের হচ্ছে এখানে ফুচকা রেডি, মানে ক্যানে আছে, এছাড়াও মা আরও রেখেছে। আর এখানে হচ্ছে মানে ফুচকার আলুটা মাখা চলছে, মা মেখেছে, আমি না, আমি দেখি কিছু কারসাজি যদি মনে হয় করব, তবে মা মাখলে সুন্দর হয়। আর এটা লেবু দিয়ে বানানো জল, এতে চিলি ফ্লেক্স মানে ওই যে মশলা টশলা যেগুলো করেছে এগুলো একটুখানি মা দিয়ে দেবে। আর কি আছে গো মা, এগুলো আছে, ছোলাও আছে, ছোলা দিয়ে মাখবো, আর ঝুড়ি ভাজাও দেবো। আর তোমাদের দাদাভাই এই যে এসে গেছে, বলেছিলাম না বাড়ি গেছিলো, তো ও এসে গেছে। আর ভাইকেও আমি ডাকবো, তো তারপরে আমাদের চলবে জমিয়ে ফুচকা পার্টি। তো ফুচকা টুচকা খেয়ে আমরা তো বেরিয়ে পড়েছি, আর এখন এসেছি আমাদেরই এখানে একটা শপিং মলে। আমার কিছু ড্রেস কেনার ছিল, তো সেই জন্য তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছে। আর এখন হচ্ছে ও ওইখানটায় কিছু একটা কথা বলছে, আর আমাকেও জিজ্ঞাসা করছিল যে ওই বাইকটা রাখা নিয়ে কিছু একটা কথা বলছিল হয়তো। তো তারপরে হচ্ছে আমাকে বলছিল যে চলে আসার জন্য, তাও আমি একটুখানি ওই আর কি ভিডিও বানাচ্ছিলাম সামনেটাতে। আর এই যে এখন দেখো আমি বিভিন্ন ধরনের কালেকশানগুলো এখন দেখে নিচ্ছি। আসলে এখন অনেক ড্রেসই না মানে আর ফিটিংস আসে না, তো সেই জন্য কিছু ড্রেস কিনতে হবে। তো সেরকমই দেখছিলাম, সেগুলো ছাড়াও আরও মানে অনেক কিছুই দেখেছি। তো যে ড্রেসগুলো নিয়েছি, তো দেখো এই যে এইখানে এই ড্রেসটা আমি নিয়েছি, মানে এইগুলো পরলে না একটুখানি সুবিধা হয়। অনেকগুলো ড্রেসই ট্রাই করেছিলাম, তার মধ্যে না এইটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার ইচ্ছা ছিল এই ফ্লোরাল প্রিন্টের হচ্ছে একটা ড্রেস আমি কিনবো, তো এই যে কিনেছি। আর এখন এই ড্রেসটা পরে আমি ভাবছি যে আমাকে কেমন লাগছে, তো সেটারও একটুখানি ভিডিও আমি করে রাখলাম। আর সেটা ছাড়াও হচ্ছে এই যে দেখো আরও একটা ড্রেস কিনেছি। তোমাদের দাদাভাই সবসময় বলে আমাকে রেড টাইপ ড্রেস পরতে। তোমাদের দাদাভাই শুধু না, আমার বাপিও বলে যে তুমি রেড কালার, মানে বাপিও বলে তুই রেড কালার পরবি। তো আমি দেখি আমার বাপি আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু মানে একই কালার ওদের পছন্দ, মানে ওরা বলে পরতে আমাকে, তো সেই মতো দুটো ড্রেসই তোমাদের দাদাভাই চুজ করে দিয়েছে। আর এখানে এই যে এখন তোমাদের দাদাভাই হচ্ছে বিলিং কাউন্টারে আছে, বিল করছে। আমি সেই সময় দেখছিলাম এখানে আশপাশে আরও যদি কিছু নেওয়া যায়, যেমন এই জলের বোতল, সেটা ছাড়াও হচ্ছে আরও কয়েকটা জিনিস টুকটাক নেওয়ার থাকে, যেগুলো হচ্ছে এই ক্যাশ কাউন্টারের সামনেই থাকে। তো সেরকমই একটুখানি কিছু নেব বলে ভাবছিলাম। আর নিয়েছি বলতে দুটো হচ্ছে ওয়াটার বটল নিয়েছি। আর এখানে হচ্ছে মানে দেখছিলাম যে কিছু গেঞ্জি টেঞ্জি তোমাদের দাদা ভাইয়ের জন্য, কিন্তু ও তো বললো যে ও কিছু নেবে না। আর এই যে এখন আয়নার সামনে নিজেকেও একটুখানি দেখতে পেয়ে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে না বেশ সুন্দর সুন্দর শার্টও ছিল আমার, যেগুলো ভীষণ ভালো লাগছিল। তো সব কিছুই দেখছিলাম, তারপরে হচ্ছে সব যা কিছু নেওয়ার ছিল নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এখন এই যে দেখো মা বলল যে মিষ্টি আছে ফ্রিজে, মিষ্টি বার করতে। আর মা হচ্ছে মুড়ির জন্য আলু ভেজেছে, আলু ভাজা মুড়ি খাওয়া হবে। আর সাথে তো মা মিষ্টিটা বার করে দিতে বলেছিল, তো আমি মিষ্টিটা এখন ফ্রিজ থেকে বার করে দিচ্ছি। আর কি বলো তো, তোমাদের দাদা ভাইও না, ও হচ্ছে বাড়ি থেকে আসার সময় আমাদের ওইখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে খুব ভালো ল্যাংচা পাওয়া যায়,
যেটা খেতে আমি ভীষণই পছন্দ করি, তো ও ওটা নিয়ে এসেছে। আর আমি না প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু একদমই মিষ্টি খেতে পারতাম না। এখন আমি ভীষণ পছন্দ করি মিষ্টি খেতে। যত মানে দিন এগিয়ে আসছে আমি জানি না কেন আমার মিষ্টির প্রতি এত ক্রেভিং বেড়ে গেছে। এই যে ল্যাংচাটা দেখছো না, এই ল্যাংচাটাই খেতে আমি ভীষণ পছন্দ করি। তো তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছে আমার জন্য। আর এগুলো ছাড়া তো বাপি বিভিন্ন ধরনের মিষ্টি তো এনেইছে। তো আমার মুড়িটা মা অল্প করে ওখানে রেখে দিয়েছে। আর জানো তো প্রেগনেন্সির একদম প্রথম দিকে আমি প্রচুর আলু ভাজা মুড়ি শুধু খেতাম, মিষ্টি একদম খেতে পারতাম না। আর এই যে এখন তোমাদের দাদাভাই হচ্ছে এখানে টিফিন খাচ্ছে, তো সেটাই একটু ভিডিও বানিয়েছি। আর তোমাদের দাদাভাই না যখনই দেখে আমি ভিডিও বানাচ্ছি একটু রেগে যায়, বলে যে তুমি কেন করছো সব সময়, আমি এইটা করছি ওইটা করছি, তুমি কেন দেখাচ্ছ। তো বেশ মজাই লাগে। আর এইখানে মা হচ্ছে রাতে আজকে চিকেন বানাচ্ছে, চিকেনের সাথে হচ্ছে মানে রুটি খাওয়া হবে। সেই জন্য চিকেনটা প্রেগনেন্সিতে খুব একটা বেশি আমি খেতে পারিনি। তো আজকের পরে তোমাদের সাথে আবার আমি কালকের ভিডিও শেয়ার করছি। এই যে দেখো পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই ও ওয়াইফাইটা একটুখানি ঠিক করে দিচ্ছিল, সেটাই আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। আর সেটা তোমাদের দাদাভাই দেখতে পেয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমার সাথে মজাই করছিল। তো তারপরে এই যে দেখো এখানে বসে আছে, তো মা টিফিনটা বানাচ্ছে। তো আজকে টিফিনে না একদম সিম্পল আছে, মানে মাকে বলেছিলাম কালকে যে খুব আমার ঘুগনি খেতে ইচ্ছা করছে, তো ঘুগনির সাথে মা মুড়ি দিচ্ছে আজকে টিফিনে। ঘুগনি মুড়ি, তার সাথে হচ্ছে অল্প এখানে দেখতেই পাচ্ছ চানাচুর আছে। আর অবশ্যই ডিম সিদ্ধ তো থাকবেই, কারণ ডিম সিদ্ধ ঘুগনি মুড়ির মানে এই ব্যাপারটা না ভীষণ পছন্দ করি আমরা খেতে। তো তোমাদের দাদাভাই তো শুয়েই আছে, আমরা কিন্তু একটুখানি পরে বেরোবো। আর আজকে কিন্তু আমার বেশ ভালোই প্রাপ্তিযোগ হবে, আমি বুঝতেই পারছি। একটুখানি পরেই তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কিছু অর্নামেন্টস কিনতে যাব, ও বলেছে আমাকে নিয়ে যাবে। তো তার আগে হচ্ছে মুড়িটা মাখিয়ে ওকেও খাইয়ে দেবো আর আমিও খাবো। তো এই যে দেখো মুড়ি খাওয়া প্রায় শেষের পথে, মা কিন্তু ডিম সিদ্ধ দিয়ে গেছে দেখো এর মধ্যে। এই যে আমি না বেরিয়ে খুব একটা বেশি কিছু কিন্তু ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি, চলো কি নিলাম। তোমাদেরকে তো বলছিলামই যে আজকে ভীষণ স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আজকে মানে আমি দেখাবো হঠাৎ করে হচ্ছে কি নিলাম আমি, সোনার জিনিস বা রূপোর জিনিস যেটাই নিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো। আমার ভিডিওর টাইটেল আর আজকের যে থাম্বনেল সেটা দেখে তোমরা তো বুঝেই গেছো। তো সেটা দেখাবো। এই যে দেখো এর মধ্যে আছে, তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে পুরো জিনিসটা দেখাবো। তো অনেক দিন থেকেই ভেবেছিলাম যে নেব, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, তবে নেব করে নেওয়া হয়নি। তো ফাইনালি আজকে একটু বেরিয়েছিলাম আর নিয়েও নিয়েছি। তবে বেরিয়ে ভেবেছিলাম যে ভিডিও বানাবো, তবে আর অতটাও বানানো হয়নি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, আরও কিছু কাজ ছিল, তো সেই জন্য। তো চলো এখন ফাটাফাট করে তোমাদেরকে আমি দেখাই যে জিনিসটা আমি নিয়েছি সেটা। তো এই যে দেখো এর মধ্যেই আছে জিনিসটা, মানে যেটা হচ্ছে আমি নিয়েছি। তো এর মধ্যে থেকে আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেবেছিলাম যে তোমাদেরকে আমি পরে শেয়ার করব, তো না আজকে আমি শেয়ার করে দিচ্ছি। আর আমার না সত্যি কথা বলতে ব্যাগটাও ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না আমার মানে এই ধরনের ছোট ব্যাগ দেখতেও খুব ভালো লাগে, যেগুলো গিফট করা হয় সোনার দোকান থেকে। তো চলো ফটাফট করে বার করি জিনিসটা, আর তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে না আমি বিলটাও শেয়ার করে দেব, মানে বিলটা শেয়ার করব বলতে মানে কত দাম নিয়েছে সেটা আমি বলে দেব। এই যে এটা বিল, তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, বা দামটা আমি বলে দেব। তার আগে তোমাদেরকে চলো জিনিসটা দেখাই। জিনিসটা তো বার করে নিয়েছি, আমার হাতের মধ্যে আছে। তো চলো তোমাদেরকে দেখিয়েই দিই ফাইনালি কি নিয়েছি। তো এর মধ্যেই আছে জিনিসটা। অনেক দিন থেকেই ভাবছিলাম নেবো, আসলে না আমি কোয়ার্টারে সবাইকে পড়তে দেখতাম, আমার তখন ইচ্ছা হতো, তবে নেওয়া হয়নি। তো আজকে নিয়ে নিয়েছি ফাইনালি। আপনাদেরকে আমি একদম ওপেন করে দেখাচ্ছি জিনিসটা।
তো এই যে দেখো, তোমরা কি বুঝতে পারছো এটা কি? খুবই ছোট্ট সিম্পল জিনিস, তাও নিয়েছি। এই যে দেখো, আমার কাছে তো এটা খুবই স্পেশাল। তো মানে যে জিনিসটাই আমি নিই, সোনার হোক বা রূপোর হোক, সত্যি ভীষণ পছন্দ করে নিই। আর প্রতিটা জিনিস সোনা বা রূপোর এখন এতটাই দাম। তো এটা নিয়েছি। রূপোর হচ্ছে দুটো আঙট আছে। আমি অনেক না দেখতাম, যাদের হচ্ছে মানে কোয়ার্টারে আমি থাকতাম যখন, পড়তে অনেককে দেখতাম, তো ভীষণ ইচ্ছা হতো তখন। আর এটা কিন্তু মানে একটু মিনা করা আছে, মানে এই যে দেখো। আর এখানে ছোট ছোট স্টোনও বসানো আছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো এটাই নিয়েছি, আর এটাই দেখানোর ছিল। আর এটা নাই মিনা করার জন্যই একটু দামটা নিয়েছে, নয়তো আরেকটু হয়তো কম হতো সিম্পলের ওপরে নিলে। কিন্তু আমার এই ডিজাইনটা ভীষণই পছন্দ হয়। এই যে তো আমি পায়ে পরলেও তোমাদেরকে যখন পরছি তখনই দেখাবো। তো এটার হচ্ছে দাম কত নিয়েছে এবার সেটা তোমাদেরকে বলবো। তো জিনিসটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল, ছোট হলেও তোমাদেরকে দামটা আমি বলছি এখন। তো ফোকাস হচ্ছে কি দেখো, আমি জানি না, সেটা তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়েছি। তো এটার দাম নিয়েছে 629 টাকা। তবে 29 টাকা লেস করেছে, একদম 600ই নিয়েছে। তো আমি তো গিয়ে অবাক যে রূপোর জিনিসেরও এত দাম এই ছোট ছোট দুটো জিনিসের। তো যাই হোক, ভীষণ পছন্দ হয়েছে, মনটা ভীষণ খুশি, এটাই বলার ছিল। তো তোমাদের সাথে চলো আবার আমি পরে শেয়ার করছি। এখন এটা আমি পরে দেখি কেমন লাগছে, একবারও তো এখনও পরিনি। তো তোমাদের সাথে তো ওই যে জিনিসটা শেয়ার করার পরে আর কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি। মানে তারপরে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, আর কোনো ভিডিওই বানানো হয়নি। তো বাপি আমাকে জিজ্ঞাসা করেছিল অফিস থেকে ফোন করে যে কী খাবি আজকে। আমি বলেছিলাম অনেক কিছু আনতে, তো বাপি অনেক কিছু নিয়ে চলে এসেছে। এমনিতেও তো আমি বলেছিলাম, আর সেটা ছাড়া তোমাদের দাদা ভাইও আছে। তো অনেক মিষ্টি, অনেক ধরনের অনেক কিছু এনেছে। চলো সেগুলো তোমাদেরকে আমি ধীরে ধীরে দেখাই। মা তো এখানে বার করছে সেগুলো। তো আমার না জানো তো প্রেগনেন্সিতে খুব ভালো লাগে গজা খেতে। তো সেটা তো এনেইছে বাপি, আর তার সাথে হচ্ছে দেখো এখানে হচ্ছে কচুরি এনেছে। এটা হচ্ছে ওই খাস্তা কচুরি বলা হয়। আর এর সাথে না একটা খুব সুন্দর চাটনি দেওয়া হয়েছে। এই চাটনিটা ওই দেখি যে সিঙ্গারার সাথেও দেয়, মানে সিঙ্গারার সাথে ওই যে মিষ্টি মিষ্টি যে চাটনিটা দেওয়া হয় সেটাই। আর তার সাথে হচ্ছে এখানে কালাকাঁদ সন্দেশ আছে, আর জিলিপি এনেছে বাপি। আর সেটা ছাড়াও হচ্ছে এই যে ক্ষীরকদম আছে। তো এতগুলো জিনিস কিন্তু বাপি সবই আমার পছন্দের নিয়ে এসেছে। আমাকে জিজ্ঞাসা করেছিল, তো আমি এগুলোই বলেছিলাম। আর এখানে এই যে প্লেটটার মধ্যে প্রথমে মা দিয়ে দিয়েছে এগুলো, তারপরে আমি ওই আরেকটু হচ্ছে জিলিপি এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। মা ওইদিকে আবার চা বানাচ্ছে। তো এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওর প্লেট আমি সাজিয়ে দিচ্ছি। আমি জানি ও এত মিষ্টি খাবে না, তাও দেখি যতটা খাই, বাকি যেটা থাকবে সেটা আমি খেয়ে নেব। আমি তো ভীষণ পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসি। প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু আমি একদমই মিষ্টি খেতে পারতাম না, আর এখন কিন্তু আমি ঠিক ততটা পরিমাণেই মিষ্টি খেতে ভালোবাসি। মানে যত শেষের দিকে প্রেগনেন্সির গেছি তত কিন্তু আমার মিষ্টির প্রতি একটা ভালোবাসা বেড়ে গেছে। আমি জানি না কেন, কিন্তু প্রেগনেন্সির আগে আমি মিষ্টি খেতে পছন্দ করতাম। তারপরে মানে যখন যখন প্রথম প্রেগনেন্সিটা শুরু হয় তখন খেতাম না। তো এই যে দেখো, এখন হচ্ছে তোমাদের দাদাভাই যেগুলো খায়নি সেইগুলো হচ্ছে আমি আর একটা ছোট্ট প্লেটে আমার জন্য সাজিয়ে নিয়েছি। আমি মিষ্টিগুলো এখন এনজয় করে খাই, আর ভিডিওটাও এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।